আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ভেড়ামারার মোকাররমপুর ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার শরীফুল ইসলামের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ভুক্তভোগীরা ইচ্ছেমতো সময় নিয়ে ও অতিরিক্ত টাকা ছাড়া তিনি কোনো কাজই করেন না বলে অভিযোগ করেছেন সেবা গ্রহীতারা। কি চমৎকার সুন্দর চেহারা, কিন্তু তার দুজকের আমল নামাটা আমরা একটু যদি শুনি। যে কারবার করে বেহেস্তে কেমনে যাইব। আচ্ছা, এরপরে মহান আল্লাহ পাক তাকে ছাড় দিতে পারেন। নাম প্রকাশ না করার শর্তে এক ভূমি কর্মকর্তা বলেন, দৌলতপুর উপজেলার বাসিন্দা তহসিলদার শরীফুল ইসলাম দৌলতপুর ছাড়াও ভেড়ামারার বিলশুল্কা ও কুষ্টিয়ার মজমপুরে তার বাড়ি রয়েছে। তিনি ম্যানেজ করে চলেন, তাই অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ম্যানেজ মানে আলগাপাতিত নিজে খান, কোথাও কোথাও তিনি দেন। ব্যাপারটা এরকমই দাঁড়িয়েছে। স্থানীয়রা জানান, শরীফুলের টার্গেট অসহায় ও দরিদ্র কৃষক। মানে তাদেরকে টার্গেট করে, এবং এমনও অভিযোগ তার সাথে করা হয়েছে ৩০০ টাকার কমে একটি পর্চাও মিলে না। আরও বলা হচ্ছে যে তিনি বিভিন্ন অজুহাতে দিনের পর দিন ঘুরিয়ে বাড়িতে লোক দিয়ে কাজ করাবে বলে অতিরিক্ত টাকাও নেয়। আরে বাহ, চমৎকার তো। তার দুচোখের আমল নামা আরও আছে, শেষ হয় নাই। বাহাদুরপুরের কৃষক জমিন মণ্ডল বলেন, আমি তহসিলদারকে মানে এই দুজকের আমল নামার বাসিন্দা শরীফুলকে জমি খারিজের জন্য ১০,৫০০ টাকা দিয়েছি। বাহ, জমি খারিজের ব্যাপারটা তার আরও অনেক আমল নামা আছে, দুজকের আমল নামা। তো জমি খারিজের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তারও আগে তার ব্যাপারে যে অনেক অভিযোগ গেছে, এই ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার আনোয়ার হোসেন বলেন, শরীফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ পড়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই তদন্তগুলোর শেষ হলেই ভালো, এবং জনগণ সে রিপোর্ট জানতে পারলেই ভালো। দেখেন, জমি খারিজ এটা বড় সাবজেক্ট, আরও অন্যান্য সাবজেক্টের আছে। গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত রেট হচ্ছে ১১৭০ টাকা। ডিজিটাল করে দিয়েছে, আপনি অনলাইনে আবেদন করবেন, তারপর আপনি ১১৭০ টাকা দিবেন, জমি খারিজ হবে। কিন্তু সেই ডিজিটাল জায়গা থেকে আবেদন করার পরেও আবেদন আপনার ফেরত আসবে, আর সিস্টেম করে ফেলছে। ১০০ জনে হয়তো বা একজন জমি খারিজ করতে পারে ১১৭০ টাকায়। যদি কেউ করে থাকেন দয়া করে কমেন্ট করবেন। আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা শুনছেন, আসলে আপনি কত টাকা জমি খারিজ করেছেন সেটাও দয়া করে একটু কমেন্ট করিয়েন। তো ১০,৫০০ টাকা এরকম একটা রেট করা, ১০,০০০, ৫,০০০, ২০,০০০, প্রবাসীদের কাছ থেকে আবার ১,০০,০০০ পর্যন্ত নেয়। পয়সাওয়ালা দেখলে তারা রেট বেড়ে যায়, কিচ্ছু মানে না, নিয়ম কানুন কোনো কিছু তোয়াক্কা করে না। আপনার ওনার যে মাশাআল্লাহ চেহারা দেখেছেন, উনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, বোঝা যাচ্ছে তার আমল নামা মানুষকে দেখাচ্ছে বেহেস্তের আমল নামা। আর সত্যিকার অর্থে কাজ করছে কি দুজকের আমল নামা তার। তিনি এইভাবে কাজ করেন। এবং আপনি কি বলবেন যে কুষ্টিয়ার এই অফিসটাই পাপী, এই উনিই পাপী? আমি আপনাকে লিখিত বলে দিতে পারি, সারা বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসের ভেতরে এই কাজ কারবার চলছে। এখন সারা বাংলাদেশের সব ভূমি অফিসের ভূমির চাকরিজীবীরা কি ভেজাল? না, আছে সৎ মানুষ, সংখ্যায় অতি নগণ্য। তারা ইচ্ছা করলে অনেক সময় সৎ থাকতে পারে না, অসৎদের সিস্টেমের কারণে। এটা আপনি ক্লিয়ার মনে রাখবেন। সৎ মানুষ আছে, সংখ্যায় কম। যারা সৎ এখনও আছেন তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রইল। কিন্তু এই টাইপের শরীফুলদের কি করা বলেন, এরা যে এটা করছে। এখন আপনাকে একটা কথা বলে রাখি, ক্ষুদ্র নাগরিক হিসেবে, যদি ঘুষ আপনি দিবেন এটা আপনার অপরাধ, কিন্তু যখন দেখছেন আপনার কোনোভাবেই সম্ভব না, অতিরিক্ত টাকা ছাড়া জমি খারিজ কোনোভাবেই সম্ভব না, আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন তাকে অতিরিক্ত টাকা দিবই আমি, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সাথে আরেকজনকে রাখবেন। অফিসের ভিতরে তো টাকাটা নিত না, আশেপাশে কোনো একটা সাইডে গিয়ে টাকাটা নিব, সাথে একটা রাখবেন যদি হালকা করে ফুটেজটা লই নেবে যে সে যখন টাকাটা গইনা নেয়। তারপরে ফুটেজটা রেখে দিবেন। তারপরে তার কাজ শেষ হইলে ফোন করবেন যে আপনার তো আমার কাজ হয়েছে, এবার আপনি আমার টাকাটা ফেরত দেন, নাহলে ফুটেজ আমার কাছে আছে। তারপরে টাকাটা ফেরত নেবেন, লয়ে আস্তে করে যে কোনো একটা আইডি থেকে এটা সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করে দেবেন যে অমুক অফিসের এই হাজি সাহেবের কারবার দেখেন, উনি আমার কাছ থেকে এত টাকা জমি খারিজের জন্য টাকা নিতেছে। এখন এদের এই খবর বারবার প্রচার করার মানে হচ্ছে এদের জন্য শরম লজ্জা একটু হয়, এবং বিভিন্ন ভূমি অফিসের লোকজন যেন ঘুষ নেওয়ার আগে ভাবে যে ডিজিটাল ঘুষ নিবা, ডিজিটাল সিস্টেমে, ডিজিটাল ডিভাইসে তোমার সেটা ধারণ করে তোমাকে ছেড়ে দেওয়া হবে, পোস্ট করা হবে। এই ভয়ে যেন তারা থাকে এবং দুর্নীতি থেকে দূরে আসে। এখন এই ঘুষখোরদের কাছে যদি কোনো কারণে সাক্ষাৎকার নিতে পারেন আপনি, তারা বলবে আমি ঘুষ দিয়ে চাকরি নিছি। কথাটা কি মিথ্যা? না, সত্য।
ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে অনেক মানুষ, প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে ধরে প্রত্যেক ক্যাটাগরিতে। এমনও মানুষ বলে, এক লোকের সাথে তর্ক করতে গেছিলাম, কয় রে ভাই, দুদকের মধ্যে ভূমি বিষয়ে ঘুষ দিয়ে মানুষ চাকরি লয়। তাই আমি বলছি, আপনার কাছে ডকুমেন্ট আছে? কোনো এরকম ডকুমেন্ট কই পাবেন, এরা তো লেনদেন করে আলগা আলগা। তো ওনার কথা থেকে কথা বললাম, আমার কাছে সে ডকুমেন্ট নাই। কিন্তু ঘুষ দিয়ে যে চাকরি নেই, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। ঘুষ ছাড়া চাকরি হয় না, হয় সংখ্যাই কম। তো ঘুষ দিয়ে চাকরি নিয়ে ঘুষ খাচ্ছে, এটা আমার সোনার বাংলার আপাতত আমল নামা। তবে তাদের জিব্বা অনেক লম্বা হয়ে গেছে, তাদের জিব্বাকে থামাইতে হলে বিভিন্ন ডিজিটাল ডিভাইসে ফুটেজ দেবেন আর ছাড়বেন, আর নিউজ হবে, প্রচার হবে।